প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, তোমরা যারা তোমাদের বার্ষিক পরীক্ষার পরে সময়গুলো আমার সাথে কাটাতে চাও, আমার সাথে তোমরা গেম খেলতে চাও, তোমরা চাইলে আমার গেমিং চ্যানেল আবির অন গেম এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারো। তোমাদের পরীক্ষা শেষ হলেই তোমাদের সাথে আমি ফুল টাইম গেম খেলা আড্ডা দিতে চাই, তাই তোমরা আমার এই গেমিং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। তো এখন আমি তোমাদের সাথে একটি স্কুলের প্রশ্নের সমাধান করবো, যাতে তোমাদের পরীক্ষার মধ্যে তোমরা ভালো একটি ধারণা নিয়ে পরীক্ষা দিতে পারো এবং পরীক্ষাটি তোমাদের অনেক বেশি ভালো হয়। তো দেখো, এটা হচ্ছে পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ, এটা হচ্ছে ফরিদপুর। দেখো, বার্ষিক পরীক্ষা অষ্টম শ্রেণীর প্রশ্ন। তো প্রথমে আসো যে তোমাদের নৈবিত্তিক অংশটা আছে, আমরা দেখি নিচের কোনটি 3x² + 11x - 4 এর একটি উৎপাদক। তারপর দেখো 2 নম্বর কি x² - 4 ও x² + 4x + 4 এর লসাগু নিচের কোনটি। একটি আয়তাকার কক্ষের প্রস্থ দৈর্ঘ্য 1/3 এবং পরিসীমা 48 মিটার হলে একটি কক্ষ প্রস্থ নিচের কোনটি। ঠিক আছে, তারপর দেখো চক্রবৃদ্ধি মুনাফা নির্ণয়ের সূত্র কোনটি। ঠিক আছে, 5 নাম্বারটা কি একটি শার্টে 15% ক্ষতিতে 750 টাকায় বিক্রয় করা হলে ক্রয় মূল্য কত। তারপর আসো 6 নাম্বার, বছরান্তে চক্রবৃদ্ধি মূলধনে 1+r এর সূচক কোনটি। কেন্দ্র বিশিষ্ট বৃত্তে পি হতে স্পর্শক পি আর 8 সেন্টিমিটার, আর কি ওপি হচ্ছে 10 সেন্টিমিটার হলে বৃত্তের ব্যাসার্ধ কত। ঠিক আছে, এ হচ্ছে 7 নাম্বারটা। আর 8 নাম্বারটা দেখো কি কোনো বৃত্তের ব্যাসার্ধ 7 সেন্টিমিটার হলে বৃহত্তম জ্যা দৈর্ঘ্য কত। মানে বৃহত্তম জ্যা মানে কি ব্যাস বুঝাইছে, তো 7 সেন্টিমিটার হলে ব্যাস কত হইব 14 সেন্টিমিটার। বৃত্তের উচ্চ চাপের অনুভূতি চাপ অন্তর্লিখিত কোণ নিচের কোনটি। পরীক্ষার নম্বর ও জনসংখ্যা কোন ধরনের চলক। অজীব রেখার লেখো একটি অক্ষ বরাবর কোনটিকে ধরা হয়। ঠিক আছে, তারপর দেখো এখানে 15টা নৈবিত্তিক তোমরা দেখো। তারপর আসো যে এক কথা উত্তরগুলো আমি তোমাদের সাথে যদি এখন আলোচনা করি। ঘনবস্তু যে স্থান অধিকার করে থাকে সে তা কয়টি দিকে বিস্তৃত। যে সকল বীজগণিতিক রাশি 3টি পদ থাকে তাকে কি বলে। আয়তাকার কার্তেশীয় স্থানাঙ্কের পরস্পর ছেদি দুটি অন্তর্বর্তী কোণ কত ডিগ্রি। তারপর আসো একটি সরলরেখা অঙ্কন করতে সর্বনিম্ন কয়টি বিন্দু প্রয়োজন। জমাকৃত টাকার উপর নির্দিষ্ট করে যে অতিরিক্ত টাকা পাওয়া যায় তাকে কি বলে, মুনাফা বলে। বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন সি হলে সি সমান কত। 2 সমকোণ অপেক্ষা বড় কিন্তু 4 সমকোণ অপেক্ষা ছোট কোণকে কি বলে। ত্রিভুজের মধ্য মাত্রাদ্বয়ে ছেদবিন্দুর অপর নাম কি। রেখাচিত্রের কোন অক্ষটি এক্স অক্ষ নামে পরিচিত। কোনটি বিন্যস্ত উপাত্তকে সমান দুটি ভাগে বিভক্ত করে। এই হচ্ছিল তোমাদের এক কথায় প্রশ্নের উত্তর। তো এখন দেখো তোমাদের তারপর আছে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর। এগুলো তোমরা অ্যান্সার করে এখান থেকে তোমরা 2 কইরা পাইবা, আর তোমরা 13টা প্রশ্নের জন্য তোমরা এখান থেকে 26 নাম্বার পাইবা। তো আমি এখন যদি তোমাদের সম্পূর্ণ প্রশ্নটা এখন বলতে যাই তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাব। তো তোমরা এখান থেকে এগুলোর উত্তরগুলো তোমরা ভালোভাবে দেখানো এবং এখান থেকে স্ক্রিনশট নিয়ে আনো, যাতে তোমাদের পরীক্ষায় যাতে কোনো ধরনের সমস্যা না হয়। ঠিক আছে, তো এখান থেকে তোমরা স্ক্রিনশট নিয়ে আনো, এগুলো সলভ করে তোমাদের আশা করি তোমাদের পরীক্ষার মধ্যে কমন আসবে। আল্লাহ হাফেজ।